বহু বছর পর দুটো রাজযোগে ৫টি রাশি হবে ধনবান, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, এই যে ধনবান হতে চলেছে সেটা কবে থেকে এবং কতদিন, বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর যারা কেটে কেটে দেখেন তারা অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন। কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, অর্থাৎ অতিরিক্ত জানে। তারা কিন্তু সারা জীবন পিছিয়েই থাকে। আর যারা কম জানে তারা কিন্তু অনেক কিছু এগিয়ে বুঝে শুনে এগিয়ে থাকে। কম জানা কিন্তু ভালো, বেশি জানা ভালো না। তাই একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি জানি অনেক কিছু জানেন, তা সত্ত্বেও ভিডিওটা দেখুন। আর কেটে কেটে দেখলে অনেক কিছুই মিস করবেন। দেখুন, এই যে প্রত্যেক দিনের আমার আলোচনা, এগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যদি নিজেরা অ্যালার্ট না হন, শুধু হয়তো টাইম পাসের জন্য কিছু সময় ভিডিওটা দেখছেন, তাহলে কিন্তু আপনাদের এই টাইম পাসেরই কাজ হবে, আর কিছু হবে না। আপনার জীবনে খুব একটা সফলতা আসবে না। কারণ এগুলো শোনার পরে আপনার জীবনে এপ্লাই করতে হবে। অর্থাৎ ঠিকভাবে ওইভাবে চলতে হবে। তারপরে কিন্তু আপনার জীবনে আমার আজকের আলোচনাগুলো মিলবে। আর যদি মনে করেন না এখানে আমার রাশি আছে, আমার সাথে তো মিলবেই, আমি অতটা গুরুত্ব না দিলেও, এটাই ভুল করবেন। কারণ আপনার গুরুত্ব অবশ্যই প্রয়োজন আছে এবং তার সাথে বেশ কিছু গ্রহ ভালো থাকার প্রয়োজন আছে। আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় যদি গ্রহের সাপোর্ট থাকে, আপনার মনের ইচ্ছা থাকে, বড় স্বপ্ন থাকে, তারপর কিন্তু মিলবে। এত সহজে নয়, আমি বলে দেবো আর আপনি পেয়ে যাবেন, এত সহজে নয়। তাই আমি প্রত্যেকটা দিন অনুরোধ করি শেষ পর্যন্ত দেখুন, ভালো করে বুঝুন। দেখুন, আজকের আলোচনা বেশ কিছু গ্রহের শুভফল এবং দুটো রাজযোগ। এই রাজযোগ দুটো আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আনবে। বহু বছর পর কিন্তু এই শুভযোগটা তৈরি হচ্ছে। আজ থেকে আপনার ধরে নিতে পারেন যে আপনার সময় কিন্তু ভালো। এই আজ থেকে কতদিন? ২১ দিন। এই ২১ দিন অত্যন্ত শুভ থাকবে। কারণ এই ২১ দিন গজকেশরী রাজযোগ এবং ইন্দ্রযোগ আপনার ভাগ্য বদলাবে। এছাড়াও বেশ কিছু শুভ যোগ তৈরি হচ্ছে এবং বেশ কিছু আপনার গ্রহের একটা সুপ্রভাব আপনার উপরে পড়বে, যার ফলে আপনার জীবনের পরিবর্তন। দেখুন, মূলত আপনার বুধ, শুক্র এবং রবি, বৃহস্পতি, এই ৪টে গ্রহ কিন্তু ভালো থাকা প্রয়োজন। যদি আপনার এই ৪টে গ্রহ আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে, তার সাথে আপনার বড় স্বপ্ন থাকে, আর আপনার রাশি আমি বলছি, তাহলে কিন্তু আপনার অবশ্যই জীবনে পরিবর্তন আসবে। আপনি ধনবান হবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি প্রত্যেকটা দিন আপনাদের আলোচনা করি অ্যালার্ট করার জন্য, যে আপনারা অ্যালার্ট হয়ে যান, আপনারা সম্পূর্ণভাবে তৈরি থাকুন, যে আপনার সময় কিন্তু ভালো। তাই ভালো সময়ে আপনি তৈরি থাকতে হবে, এটাই স্বাভাবিক। তৈরি না থাকলে কিন্তু কোনো কাজ করবে না। আপনার সময় ভালো হবে, আপনি ঘরে বসে থাকবেন, এই সময় খারাপ হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আর আপনার সময় ভালো আছে, আপনি তৈরি থাকবেন, অ্যালার্ট থাকবেন, আপনার ভাগ্য বদলাবে। কারণ আপনার পরিশ্রম, আপনার চেষ্টা, আপনার ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব না। তাহলে আসুন, এই যে গজকেশরী রাজযোগ এবং ইন্দ্রযোগে আপনার ভাগ্যর পরিবর্তন, আপনার ভাগ্যের একটা বন্ধ তালা খুলে যাবে, আপনি ধনবান হবেন, এতে কোনো সন্দেহ নেই। এক এক করে রাশিগুলো বলি, রাশিগুলো জানলে পরে আপনারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকতে পারবেন। আপনার রাশি আমি বললাম, আপনি আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে তৈরি থাকতে পারবেন যে না, আমার সাথে মিলবেই, কারণ আমার এই গ্রহ ভালো আছে, আমার এই যোগগুলো, শুভযোগগুলো কাজ করবে। আপনি আগে থেকে বুঝতে পারবেন। প্রথমেই যে রাশির কথা বলবো সেটা মকর রাশি। দারুণ একটা ফলাফল মকর রাশির আসতে চলেছে আজ থেকে ২১ দিন। এই ২১ দিনের মধ্যে বহু রকম সুযোগ সুবিধা আপনি পাবেন, কারণ এই ২১ দিনের মধ্যে বেশ কিছু শুভ যোগ তৈরি হচ্ছে। সবচাইতে বেশি যেটা আপনার কাজ করবে সেটা গজকেশরী রাজযোগ এবং ইন্দ্রযোগ। তাই এই সময়টা আপনার অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন। এছাড়াও আপনার রবি, বৃহস্পতি, শুক্র, বুধ, এই গ্রহগুলো কতটা ভালো আছে দেখে নেওয়া প্রয়োজন। এই সব ঠিকঠাক থাকবে তো আজকের আলোচনা আপনার সাথে মিলবে, আর ঠিকঠাক থাকবে না তো মিলবে না। এটা আপনার দায়িত্ব, অবশ্যই মিলিয়ে নেবেন। ২ নাম্বার যে রাশির কথা বলবো, তুলা রাশি। দারুণ সময় থাকছে। এই তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে, কারণ এই দুটো রাজ্যক আপনাকে কিন্তু রাজা বানিয়ে দিতে পারে। যদি আপনি অ্যালার্ট থাকেন তো আপনার ইচ্ছা ছাড়া কিন্তু কিছুই সম্ভব না। তাই আপনার যদি তুলা রাশি হয়, আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন,
চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার সাথে অনেক কিছু ঘটবে, সেগুলোকে লুফে নিন। অর্থাৎ সুযোগ, সুবিধা, যোগাযোগ এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে। সেগুলোকে কাজে ব্যবহার করুন। তবেই কিন্তু আমার আজকের আলোচনা মিলবে। আর যদি আপনি জায়গায় দাঁড়িয়ে থাকেন যে আমার রাশি আছে, আমি সব পেয়ে যাব, কিছুই করব না, তাহলে কিন্তু মিলবে না। ৩ নাম্বার যে রাশির কথা বলবো সেটা কর্কট রাশি। দারুণ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদেরও। আজ থেকে ২১ দিন অত্যন্ত শুভ, কারণ এই সময় বেশ কিছু গ্রহের শুভ যোগ এবং বেশ কিছু রাজযোগ, এবং যে দুটো যোগে আপনার সবচাইতে বেশি ভাগ্যের পরিবর্তন ঘটাবে সেটা হচ্ছে গজকিশোরী রাজযোগ এবং ইন্দ্রযোগ। এই দুটো যোগ আপনার জীবন বদলে দেবে। তাই অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। আর অ্যালার্ট করার জন্যই আমার আলোচনা। আমি প্রত্যেকটা দিনই কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি, তার মানে আপনাদের অ্যালার্ট করি। যেই সময়টা আপনার ভালো, ঝাঁপিয়ে পড়ুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আর যারা সঠিকভাবে চলতে পারবে তাদের ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে। এরপর ৪ নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি সিংহ রাশি। সঠিক শুনেছেন, আজ থেকে ২১ দিন সিংহ রাশিরই জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। এই সময় সিংহ রাশিরই জাতক জাতিকারা তাদের ভাগ্যকে বদলে নিতে পারবে। নানা রকম যোগাযোগ এদের সাথে তৈরি হবে, যে যোগাযোগের ফলে ভাগ্য বদলাবে। আমি বলবো, আপনার যদি সিংহ রাশি হয়, আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিন বৃহস্পতি, রবি, বুধ, শুক্র এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে। যদি সাপোর্ট করে বা ভালো থাকে, আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না। আপনার জীবনে বড় বড় পরিবর্তন ঘটবে এবং নতুন নতুন যোগাযোগ, সুযোগ আপনি কিন্তু পাবেন। আর চোখ কান খোলা রাখলে আপনার ভাগ্য বদলাবে। যদি ঘরে শুয়ে বসে থাকেন আমার রাশি আছে সব পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল করবেন, কিছুই মিলবে না। তাই অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলেই আপনি কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। এরপর আসুন সর্বশেষ যে ৫ নম্বর রাশি, সেই রাশিটি হলো ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়, দারুণ সময় আপনারও কিন্তু থাকছে আজ থেকে ২১ দিন। এই ২১টা দিন আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আপনাকে ভাবতে হবে। কারণ এই সময়ের মধ্যে আপনার ভাগ্য বদলাবে, আপনার কিন্তু নানা দিক থেকে সম্পদ বৃদ্ধি হবে। যেটা আমি প্রথমেই বলেছি, ধনবান হবেন। ধনবান মানে বুঝতেই পারছেন, প্রচুর সম্পত্তি বৃদ্ধি পাবে। আর এর জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যদি আপনি মনে করেন যে আমার রাশি আছে, আমি সব কিছু পেয়ে যাব, তাহলে ভুল করবেন। আপনার রাশির সাথে সাথে ইচ্ছাশক্তি থাকতে হবে, গ্রহের সুপ্রভাব থাকতে হবে, তবে কিন্তু মিলবে। দেখুন, বেশ কিছু শুভ যোগ তৈরি হচ্ছে, বেশ কিছু গ্রহের একটা শুভ ফল আপনি পাবেন। তার সাথে সাথে গজকিশোরী রাজযোগ এবং ইন্দ্রযোগের ফলাফলও কিন্তু আপনার জীবনে পড়বে, যার ফলেই আপনার ভাগ্যের পরিবর্তন এবং আপনার জীবনে উন্নতি। এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। এগুলো সমস্তটাই আপনার মধ্যে থাকতে হবে। তাহলেই আজকের আলোচনা সার্থক এবং আপনার সাথে মিলবে। আর যদি আপনি মনে করেন যে আমার রাশি আছে, আমি এগুলো তো সবই পাবো, অটোমেটিক পাবো, এটা আমার দাবি, তাহলে ভুল করবেন। আপনার রাশি থাকলেই হবে না, রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে, তারপরে কিন্তু মিলবে। দেখুন, এই যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, ৫টা রাশির এই জাতক জাতিকাদের মধ্যে যদি প্রত্যেকেরই একটা বড় হওয়ার স্বপ্ন থাকে এবং এই গ্রহগুলো ভালো থাকে, তাদের সাথে মিলবে। আর যদি প্রত্যেকেরই কোনোরকম বড় হওয়ার স্বপ্ন নেই, তারা ভাবছেন যারা আমার যা আছে তাই হবে, আমার রাশি আছে আমি তো পেয়েই যাব, তারা ভুল করবেন। অটোমেটিক বলে কিছু হয় না, চেষ্টা পরিশ্রম করতেই হবে, তারপর সফলতা আপনার জীবনে আসতে পারে। আমি সবসময় বলি, আপনার হাত ধরে সফলতা আপনার জীবনে প্রবেশ করবে, ঠিক সেরকম আপনার জীবনে যে অসফলতা আপনার হাত ধরেই প্রবেশ করেছে। আপনার খারাপ সময়ের জন্য আপনি দায়ী। তাই ভালো সময় অবশ্যই আপনার কৃতিত্ব থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।